আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ প্রাথমিকে আসছে ৫,১৬৬ জন পদের বিজ্ঞপ্তি। আজকে এই পদের সাথে আপনাদেরকে জানাবো কি কি যোগ্যতা লাগতে পারে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য। প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে প্রশিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। তবে এখনই সব প্রাথমিক বিদ্যালয় পদ দুটিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে না, ক্লাস্টারের ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আর নিয়োগ বিধি সংশোধনের পরেই প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, এক একটি জেলা ও উপজেলা থেকে 20 থেকে 25টি বিদ্যালয় মিলে একটি করে ক্লাস্টার হয়। এই হিসাবে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে মোট ক্লাস্টার রয়েছে 2,583টি। একটি ক্লাস্টারের জন্য একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। 20 থেকে 25টি বিদ্যালয়ের জন্য একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তাদের পদবি হবে সহকারী শিক্ষক। এই পদের গ্রেড অনুসারে বেতন হবে। তারা স্কুলে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দেবেন। তবে তাদের অফিস কোথায় হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত করা হয়নি। ক্লাস্টার হিসাবে দুটি পদ মিলে মোট ৫,১৬৬ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সঙ্গীত বিষয়ে 2,583 জন ও শারীরিক শিক্ষা বিষয়ে 2,583 জন। এই দুই বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য ইতিমধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পদ সৃজন করা হয়েছে। জনপ্রশাসন ও অর্থ বিভাগের শর্ত অনুসারে পদ দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 এ অন্তর্ভুক্ত করে নিয়োগ কার্যক্রম গৃহীত হবে মর্মে উল্লেখ করা হয়েছে। এ পদে নিয়োগের জন্য বিধি সংশোধনের প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক পদে নিয়োগের জন্য কী কী যোগ্যতা লাগবে, কিভাবে নিয়োগ দেওয়া হবে এ বিষয়ে পরিষ্কার করার জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 সংশোধনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে। নিয়োগ বিধি সংশোধনের প্রক্রিয়া চলছে। ৫,১৬৬ জন পদের কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে এমন প্রশ্নের জবাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওই কর্মকর্তা নিয়োগ বিধি সংশোধনের বিষয়টি সময় সাপেক্ষ, সাধারণত 3 মাসের মতো সময় লাগে। আশা করছি নিয়োগ বিধি সংশোধনের পর আগামী 5 মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা যায়, এই বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে সম্মতি জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে 2022 সালের 8ই মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিবের কাছে চিঠি পাঠানো হয়। 8টি শর্তে সহকারী শিক্ষক পদে 2 পদে সৃষ্টিতে সম্মতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়নাধীন 4র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি PDP-4 আওতায় ৫,১৬৬টি সহকারী শিক্ষক সঙ্গীত ও শারীরিক শিক্ষা পদে বছর বছর সংরক্ষণের ভিত্তিতে অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি দেওয়া হলো। শিক্ষক নিয়োগের জন্য কিছু শর্ত দেওয়া হয়। যেসব শর্তের কথা চিঠিতে বলা হয়েছে সেগুলো হলো, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি নিতে হবে, অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ থেকে বেতন স্কেল নির্ধারণ করতে হবে, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি সুপারিশ গ্রহণ করতে হবে, যে তারিখে প্রশাসনিক মন্ত্রণালয় থেকে পদ সৃষ্টির সরকারি আদেশ জারি করা হবে সেই তারিখ থেকে পদগুলোর সৃষ্টি হবে। অস্থায়ী পদের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি আদেশ অনুসরণ করতে হবে। সহকারী শিক্ষক সঙ্গীত ও সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদে নিয়োগ বিধিমালা অন্তর্ভুক্ত করে নিয়োগ দিতে হবে। পদ সৃষ্টির চূড়ান্ত আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব শর্ত অবশ্যই উল্লেখ করতে হবে এবং পদ দুটি সৃষ্টিতে অর্থ বিভাগের সম্মতিপত্রের কপি ও প্রশাসনিক মন্ত্রণালয়ের পদ সৃষ্টির সরকারি আদেশের কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনার অনুবিভাগে পাঠাতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য। ভিডিও সংক্রান্ত আপনার মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল ভালো থাকুন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।